মীরা বইটা মাটিতে রেখে আসার পর প্রতিদিনই গাছটাকে গল্প পড়ে শোনাতো, আর গাছটাও ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। কিছুদিনের মধ্যেই গাছটা বেশ বড়সড় হয়ে গেল। ক্যানপরি তাহলে ভুল কিছু বলেনি। এবার আমার বই চাওয়ার পালা। বইয়ের কাজ, আমার ক্লাসের দরকারি বইগুলো যদি তুমি আমায় দিতে তাহলে আমি খুবই উপকৃত হতাম। হ্যাঁ, অবশ্যই। কাল সকালে তুমি তোমার দরকারি সব বই পেয়ে যাবে। তুমি কথাও বলতে পারো? তাহলে এতদিন কিছু বলনি কেন? কারণ এর আগে তুমি কখনো আমার সাথে কথা বলনি। আমাকে গল্প বলে শোনানোর পর চলে যেতে। কেউ নিজ থেকে আমার সাথে কথা বলতে না আসলে আমি কিছু বলি না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি শুধু তোমাকে গল্প পড়েই শোনাবো না, তোমার সাথেও গল্প করব। কাল সকালে আবার তোমার সাথে দেখা করতে আসবো বইগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, এসো। পরের দিন সকালে মীরা গাছের কাছে গিয়ে দেখে তার প্রয়োজনীয় সবগুলো বই গাছটার বিভিন্ন ডালে ধরে আছে। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম আমার কি কি বই লাগবে, তবুও তুমি একদম ঠিকঠাক ভাবে সবগুলো বই কিভাবে জোগাড় করলে? আমি নিজে একটা সাদা পাতার বই হলেও এই দুনিয়ার যত বইয়ের অস্তিত্ব আছে আর যেসব নতুন বই প্রতি মুহূর্তে আবিষ্কার হচ্ছে সেসব সম্পর্কে জানি। তাই তোমার কোন বইগুলোর প্রয়োজন সেটা বের করা আমার জন্য জটিল কিছু না। তাই আমি কোন ক্লাসে পড়ি এটা শুনি একদম ঠিকঠাক ভাবে সব বই এনে দিয়েছো আমাকে। হ্যাঁ, কিন্তু বইগুলো তো অনেক উঁচু ডালে, এখন কিভাবে আমি পারবো বইগুলো? এই নাও, আমার এই ডালে উঠে এসো। আমি তোমাকে বইগুলো পারতে সাহায্য করছি। ঠিক আছে, উঠেছি। সব বই পারা শেষ হয়েছে তোমার? না, ডান পাশে আরেকটা বই রয়ে গেছে, আমাকে একটু ওদিকে নিয়ে যাও। পেরেছো বইটা? হ্যাঁ, এবার আমাকে নামিয়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমিও তো আমাকে প্রতিদিন গল্প বলে শোনাও। আচ্ছা, তুমি তো এই পৃথিবীর সব গল্পের বই সম্পর্কে ধারণা রাখো, তবুও তোমার বেড়ে ওঠার জন্য অন্য মানুষের মুখে গল্প শুনতে হয় কেন? একজন মানুষ যখন নিজের মতো করে আমাকে গল্প পড়ে শোনায় তখন গল্পটা শুধু আর গল্প থাকে না, ছোটখাটো এক বাস্তবতার রূপ নেয়। আর আমি সব থেকে বেশি পছন্দ করি সেসব গল্প যেগুলো এখনো কোনো বইয়ে লেখা হয়নি। তুমি আমাকে তেমন গল্পই বেশি শুনিয়েছো। হ্যাঁ, এই গল্পগুলো বাবা আমাকে শোনানোর জন্য বানিয়েছিল। বাবা খুব ভালো গল্প বানাতে পারতেন, আর আমাকে গল্প বলে শোনাতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, আমিও তাই মনে করি। যাই হোক, তোমার আর কোনো বইয়ের প্রয়োজন পড়লে তুমি নির্দ্বিধায় আমার কাছে চাইতে পারো। আপু, তুই এই গাছের নিচে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? কারোর সাথেই না। তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস যে? স্কুল নেই আজ? না, আজ স্কুলে বড় ম্যাডাম এসেছে বলে অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিয়েছে। তোর হাতে ওগুলো কিসের বই? এতগুলো নতুন বই কোথায় পেলি? তা জেনে তুই কি করবি? আপু বল না, মা বলেছে এবার নাকি আমাকে পুরনো বই কিনে দিবে। আমার পুরনো বই পড়তে ভালো লাগে না। তুই কিভাবে নতুন বই পেয়েছিস জানলে আমিও ওভাবে নতুন বই নিতাম। মা সত্যি তোকে এই কথা বলেছে? তো আমি কি বানিয়ে বলছি নাকি? আচ্ছা, তুই বাড়ি যা, আমি তোর নতুন বইয়ের ব্যবস্থা করছি। আচ্ছা আপু, তুই অনেক ভালো। কাজ। বুঝেছি তুমি কি চাইছো। কাল সময় মতো তোমার সব বই পেয়ে যাবে। না, না। কি হয়েছে বল। মা, তুমি নাকি রাজুকেও পুরনো বই কিনে দিতে চেয়েছো? সত্যি করে বলো কি হয়েছে? কি আর বলবো, আমি যে বাড়িতে কাজ করতাম তারা আমাকে সেদিন মানা করে দিয়েছে কাজে আসার জন্য। নতুন কোনো কাজও খুঁজে পাচ্ছি না। খাওয়া দাওয়ারই যেখানে ঠিক নেই সেখানে তোদেরকে পড়াবো কিভাবে, তাই এসব বলেছি। মা,
আমাকে তুমি আগে বলবে না এই কথা? তুই ছোট মানুষ, এসব শুনে কি করবি? ভেবেছিলাম তুই যতটুকু পড়াশোনা করেছিস কষ্ট করে হলেও রাজুকে অতটুকু পড়াশোনা করাবো, এখন তাও পারি কি না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা কাজ করলে তোমার আর অন্যের বাড়িতে কাজ করে খেতে হবে না। কি বুদ্ধি? পরে তোমাকে সব বলবো। ওই তো মীরা এসেছে। রাজু, সব বই এনেছো দেখছি। তোমার সাথে আমার একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? মার চাকরিটা চলে গেছে, তাই আমি ভেবেছি বাড়িতে একটা পাঠাগার খুলবো, যেখানে স্বল্প মূল্যে সবাই প্রবেশের টিকিট কিনে বই পড়তে পারবে। চাইলে কিছুদিনের জন্য বই ধার নিতে পারবে। বুদ্ধিটা কি খারাপ হবে? না, খারাপ হবে কেন? বেশ ভালো বুদ্ধি। সেজন্য আমার অনেক বইয়ের প্রয়োজন, আর তোমাকে ছাড়া এতগুলো বই আমার পক্ষে জোগাড় করাও সম্ভব না। করবে তুমি আমাকে সাহায্য? অবশ্যই। তুমি তোমার পাঠাগার বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করো। তুমি যা যা বই চাও আমি সব দেব তোমাকে। আচ্ছা শোনো, প্রথমে কাল তাহলে আমাকে এই বইগুলো দিবে। মীরা গাছের কাছ থেকে প্রতিদিন বই নিয়ে তার পাঠাগারে বইয়ের সংগ্রহশালা বাড়াতে থাকে। স্বল্প মূল্যে বই দেওয়ার কারণে গ্রামের মানুষদের মধ্যে বই পড়ার আগ্রহ বেড়ে যায়। ব্যস্ত থাকার কারণে মীরা আস্তে আস্তে বই গাছের কাছে যাওয়া বন্ধ করে দেয়। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত, ঘরে গিয়ে লম্বা একটা ঘুম দিব এখন। মীরা, তুমি তোমার কথা রাখতে পারোনি। আমি আগেই তোমাকে সতর্ক করেছিলাম। মানে? ও, মনে পড়েছে, আমি তো বই গাছের কথা ভুলে গিয়েছিলাম। কি হয়েছে ওর? নিজ চোখেই দেখো গিয়ে। এ কি বই গাছ, তোমার এই অবস্থা কেন? আমার সাথে অভিমান করে বুঝে নিজেরই হাল করেছো? আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। বই গাছকে মারার শাস্তি তোমাকে পেতে হবে এবার। চলো আমার সাথে পরিরাজ্যে। দাঁড়াও, যাওয়ার আগে আমি শেষবারের মতো বই গাছকে গল্প শোনাতে চাই। বই গাছ আর আমার গল্প, কিভাবে ও সবসময় আমার দরকারে পাশে থেকেছি আর ওর দরকারে আমি ওর পাশে থাকতে পারিনি। আচ্ছা, শোনাও। মীরার গল্প বলা শেষ হলে সে জ্ঞানপরীর হাত ধরল তার সাথে পরিরাজ্যে যাওয়ার জন্য। তখনই বই গাছ বলে উঠল, জ্ঞানপরি, আমি বেঁচে আছি। মীরাকে নিয়ে যেও না তুমি। তুমি সত্যিই বেঁচে আছো? আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, কিন্তু তুমি একবারও আমার সাথে দেখা করতে আসোনি। এবার আর এমন করবে না তো? বই গাছ, তুমি আমার অনেক উপকার করেছো। আমি চাই এখন তুমি আমার মতো অন্য কারো উপকার করো, যে তোমার গুরুত্ব বুঝবে। এভাবে তুমি অনেক মানুষের উপকার করতে পারবে। এটা কি সম্ভব জ্ঞানপরি? হ্যাঁ, বই গাছের মালিক চাইলে তার মালিকানা পরিবর্তন করতে পারে। আমি তাহলে অনুমতি দিলাম। বই গাছ, আশা করি তুমি আরো অজানা নতুন নতুন গল্পের সন্ধান পাবে। তোমার গল্পগুলো আজীবন আমার মনে থাকবে মীরা। তুমি ভালো থেকো। জ্ঞানপরী জাদু করে বই গাছকে আবার বই রূপে ফিরিয়ে আনলো। তারপর তাকে নিয়ে উড়ে চলে গেল।